গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমরা একটা ভীষণ সুন্দর ফ্রেজ শিখব। কি সেই ফ্রেজ তা জেনে নেওয়ার আগে আমি তোমাদের এই বাংলা বাক্যগুলো একটু পড়ে শোনাবো, কারণ এতে তোমাদেরই বুঝতে সুবিধা হবে। ফ্রেজটা ভীষণ সুন্দর আর এই ফ্রেজের ব্যবহার ইংরেজি ভাষায় ব্যাপক, ফলে সাবলীলভাবে ইংরেজিতে কথা বলা শিখতে গেলে তোমাদের কিন্তু এই ফ্রেজের ব্যবহারটাও জানতে হবে। তো চলো বাংলা বাক্যগুলো একটু পড়ে নেওয়া যাক। সে সবসময় তার কাজ সময়ের আগেই করে ফেলে। জমে থাকা কাজ চিন্তার কারণ হয়ে দাঁড়াবার আগেই আমি তা নির্দিষ্ট সময়ের পূর্বে করে ফেলতে পছন্দ করি। তুমি নির্ধারিত সময়ের আগেই সব কাজ শেষ করে ফেলছো কেন? যেভাবে কাজ করছো তাতে পরিষ্কার যে তুমি নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করতে যাচ্ছ। তো এই যে বাংলা বাক্যগুলো পড়লাম, সেই সাথে আন্ডারলাইন করা যে অংশগুলো বাক্যের, তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার, কেউ কোনো কিছু বা কোনো কাজ নির্ধারিত বা নির্দিষ্ট সময়ের আগেই শেষ করছে বা সম্পন্ন করছে। আর এই ব্যাপারটা বোঝাতে গেলে আমাদের ইংরেজিতে যে ফ্রেজটা ব্যবহার করতে হবে সেটা হলো রেস against the clock. Race against the clock. এই রেস against the clock ফ্রেজটা দিয়ে আমরা বোঝাতে পারবো যখন কেউ কোনো কিছু বা কোনো কাজ নির্দিষ্ট বা নির্ধারিত সময়ের আগেই শেষ করে ফেলে বা সম্পন্ন করে ফেলে। তো চলো এবার আমরা এই বাংলা বাক্যগুলো ইংরেজিতে বলার চেষ্টা করি। ভীষণ সহজ, ভীষণ ইন্টারেস্টিং। সে সবসময়, হি অলওয়েজ, সময়ের আগেই শেষ করে ফেলে। রেসেস, ফ্রেজটা তো রেস এগেনস্ট দ্য ক্লক। এই রেস এগেনস্ট দ্য ক্লক ফ্রেজের মধ্যে রেস ওয়ার্ডটা হচ্ছে ভার্ব, তাই আমাকে বাক্যের টেন্স অনুযায়ী এই ভার্বের যেমন টেন্সের পরিবর্তন করতে হবে, তেমনই দেখতে হবে বাক্যটা যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে এবং বাক্যের কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আমাকে রেসের সাথে এস যোগ করতে হবে। হি অলওয়েজ রেসেস against the clock. He always races against the clock. কি তার কাজ? with his works. with his works লিখলাম এই কারণে যে তার সাথে যে কাজগুলো থাকে, তার উপরে যে কাজগুলো করার দায়িত্ব দেওয়া থাকে, সেগুলো সে নির্দিষ্ট সময়ের আগেই করে ফেলে। তাহলে এখানে আমাদের ফ্রেজটা হচ্ছে রেসেস এগেইনস্ট দ্য ক্লক। জমে থাকা কাজ চিন্তার কারণ হয়ে দাঁড়াবার আগেই আমি তা নির্দিষ্ট সময়ের পূর্বে করে ফেলতে পছন্দ করি। আমি যদি নির্দিষ্ট সময়ের আগেই কাজ করে ফেলি তাহলে জমে থাকবে না কোনো কাজ। তাই আমি জমে থাকা কাজ দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবার আগে, অনেক সময় হাতে অনেক কাজ জমে গেলে দুশ্চিন্তা হয়, তাই আমি নির্দিষ্ট সময়ের আগেই বা পূর্বেই তা করে ফেলতে পছন্দ করি। আগেই জমে থাকা কাজ চিন্তার কারণ হয়ে দাঁড়াবার, আগেই বিফোর। জমে থাকা কাজ, জমে থাকা পেন্ডিং ওয়ার্ক হয়ে দাঁড়াবার আগেই। আগেই তো আমরা লিখে ফেলেছি, আগেই জমে থাকা কাজ কিসের কারণ হয়ে দাঁড়াবার? দাঁড়াবার চিন্তার কারণ। হয়ে ওঠা বা হয়ে দাঁড়ানো এর ইংরেজি হচ্ছে বিকাম। আর যেহেতু ওয়ার্ককে আমরা সিঙ্গুলার নাউন হিসাবে এখানে ধরেছি, তাই আমাকে বিকামের সাথে এস যুক্ত করতে হবে। বিফোর পেন্ডিং ওয়ার্ক বিকামস আ কনসার্ন। কনসার্ন মানে
চিন্তা বা দুশ্চিন্তা। বিফোর পেন্ডিং ওয়ার্ক বিকামস আ কনসার্ন, জমে থাকা কাজ দুশ্চিন্তা বা চিন্তার কারণ হয়ে দাঁড়াবার আগেই। আমি পছন্দ করি, আই প্রেফার রেসিং against the clock, জমে থাকা কাজ দুশ্চিন্তার কারণ বা চিন্তার কারণ হয়ে দাঁড়াবার আগেই বা চিন্তার কারণ হয়ে ওঠার আগেই আমি নির্দিষ্ট সময়ের আগেই বা পূর্বেই তা করে ফেলতে পছন্দ করি। এই রেসিং এগেইনস্ট দ্য ক্লক, এটা হচ্ছে ফ্রেজটা, যা দিয়ে কিনে আমরা সময়ের আগেই, নির্দিষ্ট সময়ের আগেই বা নির্ধারিত সময়ের আগেই কোনো কিছু বা কোনো কাজ করে ফেলা বা সম্পূর্ণ করা পরিষ্কার করে বোঝালাম। তুমি নির্ধারিত সময়ের আগেই সব কাজ শেষ করে ফেলছো কেন? প্রশ্নবোধক বাক্য কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাই আমাকে এটা সেভাবেই লিখতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুল ফলো করে। হোয়াই আর ইউ, এইবার ফ্রেজের রেস যে ভার্বটা তার সাথে আমাকে আইএনজি যুক্ত করতে হবে। হোয়াই আর ইউ রেসিং against the clock, রেসিং against the clock, এই হচ্ছে ফ্রেজটা। যেহেতু বাক্যটা রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এবং এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য, তাই আমি এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেরই রুল ফলো করলাম এবং সেক্ষেত্রে আমি রেস যে ভার্বটা তার সাথে আইএনজি যুক্ত করলাম। যেভাবে কাজ করছো তাতে পরিষ্কার যে তুমি নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করতে যাচ্ছ। তোমার কাজের স্পিড দেখে আমি বুঝতে পারছি নির্দিষ্ট বা নির্ধারিত যে সময়টা দেওয়া হয়েছে কাজটা শেষ করার জন্য, তুমি তার আগেই সেটা করে ফেলতে যাচ্ছ। তো চলো লিখে ফেলি। যেভাবে কাজ করছো, দ্য ওয়ে ইউ আর ওয়ার্কিং, দ্য ওয়ে ইউ আর ওয়ার্কিং, এটা পরিষ্কার বা এটা দেখা যাচ্ছে বা এটা বোঝা যাচ্ছে। ইট শোজ, এটা দেখা যাচ্ছে বা এটা পরিষ্কার বা এতে বোঝা যাচ্ছে যে ইউ আর গোয়িং টু race against the clock, race against the clock হচ্ছে ফ্রেজটা, যেটা দিয়ে আমরা পরিষ্কার করে বুঝিয়ে দিলাম যে নির্দিষ্ট সময়ের আগেই সে সব কাজ করে ফেলতে যাচ্ছে বা সম্পন্ন করতে যাচ্ছে। দ্য ওয়ে ইউ আর ওয়ার্কিং, যেভাবে তুমি কাজ করছো, ইট শোজ, এটা দেখা যাচ্ছে বা এটা পরিষ্কার বা তাতে বোঝা যাচ্ছে যে দ্যাট ইউ আর গোয়িং টু, তুমি করতে যাচ্ছ রেস এগেনস্ট দ্য ক্লক, নির্দিষ্ট সময়ের আগেই সমস্ত কাজ। এইভাবে বাংলা বাক্যটা ইংরেজিতে লেখার সময় সাজিয়ে নিতে হবে। তো দেখলে তোমরা রেস এগেনস্ট দ্য ক্লক ফ্রেজের ব্যবহার ভীষণ সহজ একটা ফ্রেজ, কিন্তু ইংরেজি ভাষায় এর ব্যবহার ব্যাপক। এবার তোমরা বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশটটাকে তোমরা রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে যখন নিজেদের ভেতরে ইংরেজিতে কথা বলা প্র্যাকটিস করবে। ভীষণ সহজ, আমার তো মনে হয় না এতে না বোঝার মতন কিছু আছে। তবু তোমাদের কোথাও যদি কঠিন লাগে, কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও, নতুবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে রেখেছি, চাইলে সেখানেও আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।